মুভির শুরুতেই আমরা ড্রেসা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে একটি অন্ধকার ও ভয়ানক গুহার ভিতরে লুকিয়েছিল। তার হাতে স্নাইপার রাইফেল ছিল। সে সেখানে বসে তার টার্গেটের জন্য অপেক্ষা করছিল। আর তখনই ওই গুহার থেকে কিছু কিলোমিটার দূরে আমরা একটা এয়ারপোর্ট দেখতে পাই, যেখানে একটি প্রাইভেট জেট ল্যান্ড করেছিল। জেট থেকে যখনই প্রেসিডেন্ট বেরিয়ে আসেন, তখনই ড্রেসা তাকে শুট করে। এর থেকে বোঝা যায় যে ড্রেসা কোনো সাধারণ মেয়ে নয়, সে একজন ওয়েল ট্রেন্ড এবং মারাত্মক স্নাইপার। সে এমনভাবে প্রেসিডেন্টকে শুট করেছিল যে কেউ বুঝতেই পারেনি কে আর কোথা থেকে গুলি চালিয়েছে। যাই হোক, ড্রেসা নিজের কাজ শেষ করার পরে বুলেটের কভার নিজের পকেটে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সে তার মায়ের গ্রেভইয়ার্ডে যায়, যেখানে তার বাবা আগে থেকেই ছিল। ড্রেসা তার বাবার সঙ্গে কথা বলে। তখন তার বাবা রিভিল করেন যে তিনি ড্রেসার সম্পর্কে সবকিছুই জানেন, ইভেন সে যে রিসেন্টলি একজনের জীবন নিয়েছে তাও জানেন। তার উত্তরে ড্রেসা তার বাবাকে বলে যে এই কারণে তার রাতে মাঝে মাঝে ঘুমও হয় না, এবং সেই সঙ্গে তার বাবার কাছে সেই বুলেটের কেসটাও দিয়ে দেয়। আর তার বাবা আগের কেসগুলোর সঙ্গে এই কেসটাও রেখে দেয়, যা দেখে আর বুঝতে বাকি থাকে না যে সে আগেও এমন কাজ অনেক করেছে। তাদের কথা শুনে আমরা জানতে পারি যে ড্রেসার বাবার ক্যান্সার আছে, আর তার হাতে খুব বেশি সময় নেই। সে যদি ক্যান্সারে নাও মারা যায়, তাহলে আগামী ভ্যালেন্টাইন্স ডের দিন সে নিজের লাইফ নিজেই নিয়ে নেবে। স্বাভাবিকভাবেই ড্রেসা তাকে এমনটা করার জন্য বারণ করে, কিন্তু তার বাবা তাকে বলে যে এটাই তাদের শেষ দেখা। মুভির পরের দৃশ্যে লিভাই নামে এক ব্যক্তিকে দেখানো হয়, যাকে তার দুঃস্বপ্নগুলো অস্থির করে রেখেছে। সে সমুদ্রের পাশে বসে নিজের ডায়েরিতে লেখালেখি করে। এমন সময় তার ফোনে একটা নোটিফিকেশন আসে। সেই মেসেজে একটা অ্যাড্রেসে যাওয়ার জন্য বলা হয়। লিভাই মেসেজটা পড়া মাত্র সেই অ্যাড্রেসের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে যাওয়ার পরে ঘরের ভিতরে তার সঙ্গে বার্থোলোমেও নামে এক মহিলার সাক্ষাৎ হয়। তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে লিভাই আগে মিলিটারিতে একজন শার্প শুটার ছিল, কিন্তু সে মিলিটারি থেকে রিটায়ারমেন্ট নিয়েছে এবং এখন তার বেশিরভাগ সময় সে বাড়িতে কাটায়। বার্থা তাকে একটা নতুন মিশন দিয়ে ও নতুন জায়গায় পাঠাতে চায়। এর জন্য সে লিভাইকে জিজ্ঞাসা করে যে তার ফ্যামিলিতে তাকে মিস করবার মতো কেউ আছে কিনা, কারণ এই মিশনে গেলে সে আর ফিরে আসতেও পারে, আবার নাও আসতে পারে। যা শুনে লিভাই কিছুক্ষণের জন্য চিন্তিত হয়ে পড়ে ও পরে বলে যে তাকে মিস করার মতো কেউই নেই। যা শুনে বার্থা তাকে মিশনের বাদবাকি ডিটেলস পড়ে দেওয়ার কথা বলে। এরপর লিভাইকে অজ্ঞান করে দেওয়া হয়। যখন লিভাইয়ের জ্ঞান আসে, তখন সে নিজেকে একটা এরোপ্লেনের মধ্যে দেখতে পায়। লিভাই জানতোই না যে তাকে মিশনের জন্য কোন দেশের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তাই লিভাই প্লেনে থাকা একটা স্টাফকে যখন এ কথা জিজ্ঞাসা করে, তখন সে কোশ্চেন ইগনোর করে যায়। এবার একজন সোলজার এসে বলে যে তার নাবার জায়গা চলে এসেছে। সেই সঙ্গে এও বলে যে তাকে তার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য কমপক্ষে 32 কিলোমিটার হেঁটে যেতে হবে। এ কথা বলেই তাকে প্যারাশুট পরিয়ে প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়। লিভাইয়ের প্যারাশুটের সাহায্যে একটা বরফে ঢাকা পাহাড়িতে নেমে পড়ে। তারপরে পায়ে হেঁটে চলতে শুরু করে। দুদিন টানা চলবার পরে অবশেষে সে তার লক্ষ্যে পৌঁছে যায়, যেখানে তার সঙ্গে জেডি নামের এক ব্যক্তির সাক্ষাৎ হয়। সে তাকে অস্টাওয়ারের কাছে পৌঁছে দেয়, যেটি তাকে বলে যে আগামী 1 বছর পর্যন্ত তাকে এখানেই কাজ করতে হবে। সেও এখানে গত 1 বছর ধরে ছিল। তার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, তাই লিভাইকে তার পরিবর্তে ডাকা হয়েছে। লিভাই এখনো বুঝতে পারছিল না যে তাকে আসলে কি কাজ করতে হবে, তাই সে জেডির কাছে জিজ্ঞাসা করে আসল কাজটা কি। তখন জেডি তাকে বলে যে এখানে একটা ভীষণ গভীর খাই রয়েছে, যার নাম জর্জ। লিভাইকে শুধু সেই খাইটাকে পাহারা দিতে হবে। এরপর সে তাকে সেখানে থাকার রুলও বলে দেয়, যে সে মাসে মাত্র একবার বাইরের এজেন্টদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। লিভাই যে টাওয়ারে আছে তার নাম বেস টাওয়ার, এবং ঠিক বিপরীতে যে টাওয়ার আছে তার নাম ইস্টার্ন টাওয়ার। কিন্তু সেখানে থাকা লোকেদের সঙ্গে কোনো রকম কন্ট্যাক্ট করা নিষেধ, কারণ তাদের কাজ হলো নিজেদের মিশনে ফোকাস রাখা। আর অন্য টাওয়ারে থাকা গার্ডদেরও ঠিক একই কাজ। সে আরো বলে যে 1 বছর পর্যন্ত সে বাইরের কারো সঙ্গেই কন্ট্যাক্ট করতে পারবে না। বেস টাওয়ারে একটা অটোমেটিক গান আছে, যেটা তাকে প্রতিদিন চেক করতে হবে।
যদি তাতে গুলি না থাকে তবে তাকে তা লোড করতে হবে। এছাড়া খাইয়ের গায়ে অনেক মাইলসও রয়েছে, যদি তাতে কোনোভাবে ব্লাস্ট হয় তবে তাও চেক করতে হবে। এসব শুনে লিভাই জিজ্ঞাসা করে যে তাকে কি লোকজনদের থেকে জর্জটাকে প্রোটেক্ট করতে হবে। তার উত্তরে জেডি বলে যে না, জর্জের ভেতরে যে জিনিস আছে তার উপরে আসা থেকে প্রোটেক্ট করতে হবে। এরপরে জেডি একটা গ্রেনেড তুলে খাইয়ের মধ্যে ছুঁড়ে মারে। যেই ব্লাস্ট হয় অমনি জর্জের মধ্যে দিয়ে একটা ভয়ানক আওয়াজ ভেসে আসে, যা কোনো মনস্টারের মতো লাগছিল। জেডি লিভাইকে বলে যে জর্জের মধ্যে যে ক্রিয়েচার রয়েছে তাকে লোয়িং বলা হয়, আর তাদের উপরে আসা থেকে তোমাকে যে কোনো ভাবে প্রতিরোধ করতে হবে। বলা হয় যে 1940 সালে সেনাদের 3টি ব্যাটালিয়ন একসঙ্গে লোয়িংদের মারার জন্য নিচে নেমেছিল, কিন্তু তারা আর কখনো ফিরে আসেনি। জেডি তাকে আরো বলে যে এখানে একটা অ্যালার্ম আছে, যেদিন ওটা বাজতে শুরু করবে কোনো কিছু না ভেবেই সেই দিনই নিজের প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যেতে। কিন্তু জেডি নিজেও জানতো না যে তাকে কেন এমনটা বলা হয়েছে। তাকে কথা বলা হয়েছিল তাই সেও লিভাইকে কথা বলেছিল। এই বলে জেডি বেরিয়ে পড়ে। এরপর একটা নির্দিষ্ট স্থানে গিয়ে সে সিগন্যাল দেয়, আর তখনই একটা চপার এসে তাকে দড়ি দিয়ে উপরে তুলে নেয়। চপারে থাকা অফিসার প্রথমে জেডির থেকে তার আইডি চায় এবং পরে তাকে শুট করে ফেলে দিয়ে যায়। এতে করে আমরা বুঝতে পারি যে কিভাবে এতদিন ধরে জায়গাটা সিক্রেট রয়েছে, আর এতটাই সিক্রেট যে এখান থেকে কাউকে বেরোতেই দেওয়া হয় না। তো মুভির পরের দৃশ্যে লিভাইকে দেখানো হয়। তাকে যা বলা হয়েছিল সে সেই মতোই কাজ করছিল। সে অটোমেটিক বন্দুকে গুলি ভরে চারিপাশে নজর রাখছিল। তখন গোটা একটা মাস কেটে যায় এবং সে বাইরের লোকেদের সঙ্গে কন্ট্যাক্ট করার ট্রাই করে। ও বলে যে তার সঙ্গে এখনো অব্দি কোনো লোয়িং এর দেখা হয়নি। এই বলে সে ওয়াকি টকি রেখে দেয়, কারণ তার শুধু এইটুকু কথা বলার পারমিশন ছিল, তাও মাত্র প্রতি মাসে একবার। লিভাই টাওয়ারে থাকা বইগুলো পড়তে শুরু করে এবং তখনই সে দেয়ালে লেখা কিছু মেসেজ দেখতে পায়। এই মেসেজগুলো এখানে লিভাইয়ের আগে যারা ছিল তারা লিখেছিল। সে সব পড়ার পর লিভাই বাইরে চলে আসে এবং একটা দূরবীনের সাহায্যে অন্য টাওয়ারে কি হচ্ছে তা দেখার চেষ্টা করতে লাগে। সেখানে সে একটা মেয়েকে বসে থাকতে দেখতে পায়, আর সেই মেয়েটি ছিল ড্রেসা। ড্রেসের সৌন্দর্যে মুগ্ধ হয়ে লিভাই তাকে একভাবে দেখতে থাকে, কিন্তু সে রুল অনুযায়ী তার সঙ্গে কন্ট্যাক্ট করার কোনো ট্রাই করে না। তো এভাবেই তাদের 2-3 মাস কেটে যায়, আর ইতিমধ্যে ড্রেসাও লিভাইয়ের উপস্থিতি জানতে পেরে যায়। ড্রেসার জন্মদিনের দিন সে সিদ্ধান্ত নেয় যে সে লিভাইয়ের সঙ্গে কথা বলবে। তাই সে একটা বড় কাগজে লিভাইয়ের নাম জানতে চেয়ে লিখে লিভাইকে দেখায়। ও লিভাইয়ের অ্যাটেনশন পাওয়ার জন্য সে বন্দুকে ফায়ার করে। এরপর লিভাই তা দেখতে পেয়ে নিজেও একটি সাদা বোর্ডে লিখে জানায় যে তাদের একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করার পারমিশন নেই, কিন্তু ড্রেসা তাতে পাত্তা না দিয়ে সেম ভাবেই নিজের নাম জানায়, আর লিভাইও অত না ভেবে নিজের নাম জানিয়ে দেয়। আর এভাবেই তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এমন ভাবে একদিন যখন লিভাই জানতে পারে যে ড্রেসাও একজন স্নাইপার, তখন তার টেস্ট নেওয়ার জন্য লিভাই ড্রেসার টাওয়ারে থাকা একটি নির্দিষ্ট জিনিসে টার্গেট করে শুট করে। আর ড্রেসাও নিজেকে প্রমাণ করার জন্য লিভাই রস টাওয়ারে থাকা একটা জিনিসে শুট করে। এমন সময় ড্রেসার নজর পড়ে কিছু লোয়িং জর্জের দেওয়াল বেয়ে লিভাইয়ের টাওয়ারের দিকে এগোচ্ছে। ড্রেসা লিভাইকে ইশারায় সে খবর দেওয়ার ট্রাই করছিল, যা বুঝতে পেরে লিভাই সেগুলোর উপর ফায়ারিং করতে শুরু করে, কিন্তু তারা সংখ্যায় অনেকগুলো ছিল। তাই ড্রেসা লিভাইকে সাহায্য করে। এসবের মধ্যে একটা লোয়িং ড্রেসার রস টাওয়ারে পৌঁছে যায়, যেটাকে দেখতে অর্ধেক মানুষ ও অর্ধেক অদ্ভুত জানোয়ারের মতো। ড্রেসা নিজেকে বাঁচানোর জন্য সেটিকে গুলি করতেই থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। কিন্তু সঠিক সময় লিভাই সেটির মাথা লক্ষ্য করে গুলি করে এবং ড্রেসাকে বাঁচিয়ে নেয়। পরদিন সকালে লিভাই জর্জের ভেতরে নামে, আর তখনই একটা ছোট্ট ড্রোন তার মধ্যে দিয়ে বেরিয়ে আসে ও সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে লিভাই ও ড্রেসা দুজনেই সেটাকে দেখে নিয়েছিল, কিন্তু তাদের সেটার ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না। এভাবে তাদের আরো কয়েক মাস কেটে যায়, আর এখন আসে ডিসেম্বর মাস। তো হঠাৎই একদিন লিভাই ড্রেসার টাওয়ারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেজন্য সে নিজের আরপিজি মানে মিসাইলে একটা দড়ি বাঁধে এবং মিসাইলের সাহায্যে জর্জের অন্যদিকে পাঠায়, যেখানে ড্রেসার দড়িটা সেখানে থাকা একটা বড় গাছে বেঁধে দেয়। এরপরে সেই দড়ির সাহায্যে লিভাই ড্রেসার কাছে পৌঁছায়।
ড্রেসা তার কাছে যাওয়ার আগেই তাকে স্নান করতে বলে। তারপর তারা দুজনে একসঙ্গে অনেক কথা বলে অনেক সময় কাটায়। ড্রেসা লিভাইকে জিজ্ঞাসা করে যে তার জীবনের সবচেয়ে লম্বা শুট কোনটা। তার উত্তরে লিভাই বলে যে সে ৩২৪০ মিটার দূর থেকে একটি লোককে শুট করেছিল আর সে মারিন ফোর্সে কাজ করত। লিভাই ড্রেসাকে জিজ্ঞাসা করে যে এখানে কি এমন আছে যার জন্য এই জায়গাটিকে এত সিক্রেট রাখা হয়েছে, যার উত্তরে ড্রেসা তাকে অত ভাবতে বারণ করে। এরপর তারা দুজন রোমান্টিক গান চালিয়ে নাচতে নাচতে সবকিছু সীমা পার করে যায়। পরদিন সকালে লিভাই নিজের ওয়াচ-টাওয়ারে ফিরে যেতে লাগে। তখন তারা দেখে যে কিছু লুইং তার ওয়াচ-টাওয়ারের দেওয়াল বেয়ে উপরে উঠছে, কিন্তু তারা কিছু করতে পারার আগেই দেওয়ালে লাগানো মাইন্স ব্লাস্ট হয়ে যায় আর তাতে লিভাইয়ের দড়ি পুড়ে যায়। ফলে লিভাই জর্জের মধ্যে পড়ে যায়। অন্যদিকে ড্রেসা এসব দেখছিল। সে লিভাইকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র নিয়ে জর্জের মধ্যে লাফিয়ে পড়ে। মুভির পরের দৃশ্যে আমরা ড্রেসাকে নদীতে ভাসতে দেখি, আর নদীটা সেই খাই মানে জর্জের মধ্যে দিয়েই বয়ে চলেছিল। সে নিজেকে স্রোতের থেকে কোনো রকমে বাঁচিয়ে একটা কিনারায় তোলে। অন্যদিকে আমরা লিভাইকে একটা গাছে ঝুলতে থাকতে দেখি, আর তখনই একটা বড় বিছের মতো কিছু তার উপরে হামলা করে দেয়। তার কোনো ক্ষতি করতে পারার আগেই ড্রেসা লিভাইকে বাঁচিয়ে নেয়। তারা দুজনে অবাক হয়ে ওই জায়গাটিকে দেখতে লাগে। তখনই দুটো লুইং বা হলোম্যান অদ্ভুত ঘোড়ায় চড়ে তাদের উপরে হামলা করে দেয়, কিন্তু তারা দুজন ভয় পাওয়ার বদলে লুইং এর সঙ্গে লড়াই করে একটাকে মেরে ফেলে এবং অন্যটা সেখান থেকে পালিয়ে যায়। লিভাই মৃত লুইংটার কাছে যায় ও সেটাকে ভালোভাবে চেক করতে শুরু করে। সে দেখতে পায় যে লুইংটা ইউএসএ আর্মির ইউনিফর্ম পরে আছে, আর তখনই তার জেডির কথা মনে পড়ে যে জর্জের মধ্যে যে সৈন্য নামানো হয়েছিল তারা কোনোদিনও আর ফিরে আসেনি। যাই হোক, তারা দুজন আগে এগোতে শুরু করে আর একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে মানুষের মৃতদেহের মধ্যে দিয়ে গাছ গজিয়েছিল, যেন মনে হচ্ছিল যেগুলো কোনো ভাইরাসের দ্বারা আক্রান্ত। এমন সময় কিছু হলোম্যান বা লুইং তাদের উপর আবার হামলা করে। সেই হামলা থেকে বাঁচার জন্য লিভাই ও ড্রেসা সেখানে থাকা একটা জরাজীর্ণ চার্চের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু চার্চের মধ্যেও প্রচুর লোকের মৃতদেহ ছিল যারা ভাইরাসের থেকে বাঁচার জন্য চার্চের মধ্যে জীবন দিয়ে দিয়েছিল। এমন সময় ড্রেসার উপর একটা ইনফেক্টেড মাকড়সা হামলা করে যা সাইজে অনেক বড় ছিল। সেটি কিছু করতে পারার আগেই তারা দুজন সেটিকে মেরে ফেলে, আর তখনই কিছু লুইং চার্চের দরজা খুলে ভেতরে চলে আসে। সেখান থেকে তারা কোনো রকমে পালিয়ে একটি পাহাড়ে থাকা সুড়ঙ্গে পৌঁছে যায়। সেই সুড়ঙ্গের মধ্যে তারা একটা ল্যাব দেখতে পায় যেখানে কোনো এক সময় এক্সপেরিমেন্ট করা হতো। তারা একটি ব্যাকআপ জেনারেটরও দেখতে পায়, সেটিকে তারা স্টার্ট করে দেয়। আরো একটু ঘাটাঘাটি করতে তারা একটা ডিভিডি ক্যাসেট খুঁজে পায়। সেটিকে চালু করতেই একটি মহিলাকে দেখা যায় যে এই জায়গাটির ব্যাপারে নিজের সিক্রেট মিশনের কথা বলে। সেই সঙ্গে সে আরো বলে যে তারা এখানে বসে কেমিক্যাল মিসাইল বানাচ্ছিল ও তারা সংখ্যায় অনেক মানুষ ছিল, কিন্তু একদিন এখানে ভয়ানক ভূমিকম্প হয়। ফলে তারা যে মিসাইলটি বানাচ্ছিল তা লিক হতে শুরু করে, যা চারপাশে ছড়িয়ে পড়ে ও সবাই সেই কেমিক্যাল দ্বারা ইনফেক্টেড হয়ে গিয়েছিল। ইভেন সে নিজেও ইনফেক্টেড। এসব খবর সে মিলিটারিকে দিয়েছে যাতে তারা এই জায়গাটিকে ব্লাস্ট করে দেয় ও ইনফেকশন ছড়ানো বন্ধ হয়ে যায়, কিন্তু সরকার তা করে না। এই মহিলার কথা শুনে লিভাই আর ড্রেসা সব বুঝতে পেরে যায় যে আসলে এখানে হয়েছিল কি। তাই তারা আরো ভালোভাবে জায়গাটাকে ইনভেস্টিগেট করতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে একটা নতুন যুগের অ্যাডভান্স কম্পিউটার খুঁজে পায় যা খুবই অদ্ভুত ছিল। লিভাই কম্পিউটারটাকে অন করার সিদ্ধান্ত নেয়। কম্পিউটারে থাকা ইনফরমেশন থেকে লিভাই অবাক হয়ে যায়। এর মাধ্যমে তারা ডার্ক লেক নামের একটি কোম্পানির কথা জানতে পারে যারা প্যারামিলিটারি বানানোর কাজ করত। তারা এখান থেকে ইনফেক্টেড মানুষের থেকে স্যাম্পেল কালেক্ট করে সোলজারদের ইনজেক্ট করে সুপার সোলজারে পরিণত করত। তাই কোনো দেশই এই জায়গাটাকে পুরোপুরি ধ্বংস করতে চাইতো না। লিভাই আরও জানতে পারে যে এই খাইটা 4.2 কিলোমিটার লম্বা। এসবের পর যখনই তারা ল্যাব থেকে বাইরে বেরোয়, হঠাৎই একটা লুইং তাদের উপর হামলা করে ও ড্রেসাকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যায়। লিভাই তাকে বাঁচানোর জন্য এদিকে ওদিকে খুঁজতে লাগে, আর এমন সময় একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে অনেক বড় একটা মিসাইল রাখা ছিল। অন্যদিকে আমরা ড্রেসাকে
একটা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখি, আর লোয়িংটাও সেখানে দাঁড়ানো ছিল। ড্রেসা তাকে ছাড়ার জন্য বলে, কিন্তু লোয়িংটা তা করে না। ফলে ড্রেসা কোনোভাবে নিজেকে মুক্ত করে নেয়। আর তখনই লিভাই সেখানে চলে আসে ও লোয়িংটাকে ছুট করে ড্রেসাকে বাঁচিয়ে নেয়। লোয়িংয়ের ইউনিফর্মের নাম দেখে তারা বুঝতে পারে যে ওয়াচটাওয়ারে পাহারা দেওয়া ফার্স্ট সোলজার ইনি, যে পরে কোনোভাবে ইনফেক্টেড হয়ে গিয়েছিল। আর লিভাই ও ড্রেসা সেখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা করতে থাকে। সেখানে থাকা একটা গাড়িতে ব্যাটারি লাগিয়ে সেটিকে চালু করে যেতে লাগে। আর তখনই অনেকগুলো লোয়িং তাদের উপরে হামলা করে, কিন্তু তারা দুজন নিজেদের স্নাইপার ইউজ করে সেগুলোকে মেরেও ফেলে। কিন্তু কতক্ষণ, এক পর্যায়ে এসে তাদের বন্দুকের গুলিও শেষ হয়ে যায়। তখন তারা লোয়িংদের গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারে ও অবশেষে গাড়িটাকেও ফেলে দেয়। এরপর কোনোভাবে তারা ইস্টার্ন টাওয়ারে পৌঁছে যায়, কিন্তু তাদের ভয় হয় যে তাদের দুজনের মধ্যে কেউ ইনফেক্টেড হয়ে যায়নি তো। এরপর লিভাই দড়ির সাহায্যে কোনোভাবে নিজের ওয়াচ টাওয়ারে পৌঁছায়। তখন বার্থা তাকে কল করে জানতে চায় যে সে জর্জের মধ্যে নেমেছিল কিনা। তার উত্তরে লিভাই না করে দেয়। বার্থা বলে যে তাহলে অন্য টাওয়ারে থাকা অফিসার হবে হয়তো, কারণ কেউ তো তাদের কম্পিউটার অন করেছে, তাই তাকে ওই অফিসারকে মারতে হবে। যদিও বার্থা আগেই সিসিটিভিতে দেখে নিয়েছিল যে তারা দুজনেই জর্জে নেমেছিল, কিন্তু সে লিভাইয়ের সামনে তা স্বীকার করে না ও পরের দিন সকালে নিজেই সেখানে চলে আসে এবং বার্থার হেলিকপ্টার লিভাই ও ট্রেসা দুজনেই দেখতে পায় ও বুঝতে পারে যে তাদের মারার জন্যই সে এসেছে। তাই লিভাই দ্রুত জঙ্গলের মধ্যে দিয়ে পালাতে শুরু করে। সে জানতো যে 4.2 কিলোমিটার পরেই খাইটা মিশে যাবে ও সে ড্রেসার কাছে পৌঁছতে পারবে। তাই সে ওয়াচ টাওয়ারের এন্টিনাতে হামলা করে ও অ্যালার্ম বাজতে শুরু করে, মানে 2 মিনিটের মধ্যেই স্ট্রেট অফ মোড অন হয়ে যাবে আর এই জায়গাটা নিচে থেকেই ধ্বংস হয়ে যাবে। বার্থাও এ খবর জানতো, তাই সে জলদি নিজের হেলিকপ্টার নিয়ে সেখান থেকে পালাতে লাগে। অন্যদিকে 2 মিনিট সম্পূর্ণ হতেই জর্জের মধ্যে থাকা মিসাইল ব্লাস্ট হয়ে যায় আর বার্থার হেলিকপ্টার সেই ব্লাস্টের মুখে পড়ে শেষ হয়ে যায়। এই ব্লাস্টের জন্য সব লোয়িংও মারা পড়ে। লিভাইও খাতের মধ্যে নদীতে পড়ে যায়, কিন্তু ড্রেসা এসবের মধ্যে দিয়ে কোনোভাবে বেঁচে যায় এবং লিভাইয়ের জন্য এক জায়গায় বসে অপেক্ষা করতে শুরু করে। আর এভাবে একা একা অনেক দিন কেটে যায়, কিন্তু লিভাইয়ের কোনো খোঁজই থাকে না। ড্রেসা লিভাইয়ের লেখা কবিতা পড়ে এবং নিজের জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ও একটি রেস্টুরেন্টে কাজ করতে শুরু করে। তখন হঠাৎই একদিন লিভাই সেই রেস্টুরেন্টে এসে হাজির হয় এবং তাকে দেখে ড্রেসা তাকে জড়িয়ে ধরে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, আমরা আমাদের লক্ষ্যের অনেক কাছে, আর মাত্র কয়েকজন সাবস্ক্রাইবার আমাদের দরকার। আপনাদের প্রতি একান্ত অনুরোধ, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়ান। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানান। সবাইকে অনেক ধন্যবাদ।